এখানে কাছের প্রেমে যত্ন করে সংরক্ষিত রাখা আছে শত শত বছরের পুরনো হাতের লেখা বিরল সব কোরআন শরীফ। পাথর কখনো কথা বলে না, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসকে বুকের ভিতরে লুকিয়ে রাখতে জানে। হাজার বছর আগের পাল ও সেন সাম্রাজ্যের হারিয়ে যাওয়া সেই সোনালী দিনগুলো, সম্রাটদের মুদ্রা আর বিরল সব প্রাচীন পাণ্ডুলিপি, সব যেন সময়ের বাঁধন ভেঙে আজও জীবন্ত হয়ে আছে এই প্রাচীরে। রাজশাহীর ভ্রমণ গল্পে এই পর্বে আপনাদেরকে দেখাবো আমি রাজশাহীর কেন্দ্র জাদুঘর, বাংলাদেশের প্রথম জাদুঘরে আপনাকে স্বাগতম। মাত্র 20 টাকায় আপনাদেরকে পুরো একটি বরেন্দ্র ভবন, বরেন্দ্র প্রত্নতাত্ত্বিক স্থানের যে আছে সেটি ঘুরে দেখাবো মাত্র 20 টাকায়। চলেন শুরু করা যাক। রাজশাহীর প্রাণকেন্দ্রে অবস্থিত এই বরেন্দ্র জাদুঘর 1910 সালে প্রতিষ্ঠিত হয়। প্রাচীন বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের সবচেয়ে বড় সংগ্রহশালা এই বরেন্দ্র জাদুঘর। ইতিহাসপ্রেমী কুমার শরৎ কুমার রায়, অক্ষয় কুমার মৈত্রীয় এবং রাম প্রতিনিধি ছাদের হাত ধরে গড়ে ওঠে 1910 সালে এই বিশাল সংগ্রহশালা। পরবর্তীতে দিঘাপাতিয়া রাজ পরিবারের অর্থানুকূল্যে নির্মিত হয় রাজশাহীর বরেন্দ্র জাদুঘর, যেটি বর্তমানে পরিচালনা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। জাদুঘরের কেন্দ্রীয় গ্যালারিতে পা রাখতেই আপনার চোখ আটকে যাবে কাঁচার পাথরের তৈরি সব অদ্ভুত জগতে। প্রায় 9000-এর বেশি প্রাচীন নিদর্শনের ভান্ডার রয়েছে বরেন্দ্র জাদুঘরে। সবচেয়ে বড় আকর্ষণ পাল ও সেনা যুগের কালো পাথরের তৈরি দেবদেবীর অসাধারণ সব ভাস্কর্যে। 1000 বছর আগের তৈরি হাতুড়ি আর বাটালি দিয়ে পাথরের বুকে ফুটিয়ে তোলা এই সূক্ষ্ম কারুকাজগুলো দেখলে আধুনিক শিল্পকলাও থমকে দাঁড়াবে। একটু সামনে গেলে চোখে পড়বে মহেস্থানগড়, পাহাড়পুর ও ময়নামতির সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন। সিন্ধু সভ্যতার পাত্র আর কাছের প্রেমে সংরক্ষিত শত বছরের তালপাতার সব দুর্লভ পাণ্ডুলিপিগুলো আপনাকে মুগ্ধ করবে এই সংগ্রহশালাতে। এটি শুধু দর্শনীয় স্থান নয়, আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকদের কাছে এটি এশিয়ার মধ্যে প্রধান একটি গবেষণাগার। এখানকার প্রতিটি করিডোর, প্রতিটি খোদাই করা পাথর আমাদেরকে মনে করিয়ে দেয় বাংলা কোন সাধারণ অঞ্চল ছিল না। এর ইতিহাস অত্যন্ত গৌরব এবং সমৃদ্ধ ছিল। বরেন্দ্র জাদুঘর শুধু প্রাচীন দেবদেবী মূর্তিতে সীমাবদ্ধ নয়, এই জাদুঘরে রয়েছে অনন্য এক রত্নভাণ্ডার, যেটি মুসলিম ঐতিহ্য এবং মুঘল ইতিহাসকে সাক্ষ্য প্রমাণ করে। এখানে কাছের প্রেমে যত্ন করে সংরক্ষিত রাখা আছে শত শত বছরের পুরনো হাতের লেখা বিরল সব কোরআন শরীফ, যার যে কোনোটি লেখা হয়েছে বিশেষ তুলট কাগজে, আবার কোনোটি লেখা আছে অবিশ্বাস্য সূক্ষ্ম কারুকাজে ছোট্ট রূপার বাক্সে, যার সাথে খোদাই করা আছে প্রাচীন সব তাসবিহ শরীফ। আরেকটু পাশেই তাকালে দেখা মিলবে বাংলার সুলতানি ও মুঘল আমলের পরাক্রমশীল যোদ্ধাদের রক্তকয়ী ইতিহাসের স্মারক, তাদের ব্যবহৃত সুরালো তলোয়ার, মুবারক শাহীর আমলের দুর্লভ সব পাণ্ডুলিপি, অটোমান বা তুর্কি আমলের বিশেষ টুপি এবং সুলতানদের রাজকীয় সব মুদ্রা। মধ্যযুগীয় বাংলার সংস্কৃতি আর মুসলমানদের শাসনের সেই সোনালী দিনগুলোই যেন এই গ্যালারিতে আজও নিঃশ্বাস নেই দর্শনার্থীদের মাঝে। প্রাচীন মূর্তি, রাজা বাদশাহ আর যুদ্ধের ইতিহাসের বাইরেও এই জাদুঘর ধারণ করে আছে আমাদের আবহমান বাংলার সাধারণ মানুষের প্রাণের ইতিহাস। হাজার বছর ধরে পলিমাটিতে নদী আর প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকা সাধারণ মানুষের জীবন গল্প ফুটে ওঠে এই জাদুঘরে। এখানকার পোড়ামাটির ফলক, প্রাচীন মৃৎশিল্প, কাঠ ও ধাতবের তৈরি নিখুঁত সব লোকশিল্পে আমাদের পূর্বপুরুষেরা কিভাবে জীবনযাপন করতেন, তাদের ব্যবহার্য মাটির পাত্র, অলংকার, রান্নাখানার নানা সামগ্রী যেন সাক্ষ্য দেয় রূপসী বাংলার চিরায়ত এবং চিরন্তন রূপের। বরেন্দ্র জাদুঘরের ভিতরের অংশ, এখানে একটা মোটামুটি বড় গম্বুজ আছে এবং এখানে যথেষ্ট রয়েছে পোড়ামাটির ফলক।
মাত্র 20 টাকার একটি কাগজ হয়তো আপনাকে সাধারণ এক ভবনে পৌঁছে দেয়, কিন্তু বরেন্দ্র জাদুঘরে আপনাকে দাঁড় করিয়ে দেয় 1000 বছর আগের ইতিহাস, যোদ্ধা আর সুলতানদের মুখোমুখি। এখানে ইটের গায়ে জড়িয়ে আছে আর রাজাদের স্মৃতি, আর কাছের আড়ালে ঘুমিয়ে আছে বীর যোদ্ধাদের তলোয়ার ও পবিত্র কোরআনের আলোয়। সময় বদলে গেছে, সাম্রাজ্য ধূলিসাৎ হয়ে গেছে, কিন্তু এই দেয়ালের ভিতরে থমকে আছে আজও সেই সব স্মৃতি। অতীত স্পর্শ করার এই অনুভূতি আপনাকে কেমন টেনেছে রাজশাহীর প্রাণকেন্দ্রে থাকা বরেন্দ্র জাদুঘর। আবারও দেখা হবে, কথা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ভ্রমণ গল্পে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।